আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ থেকে দীর্ঘ 2.5 বছর আগে ফেব্রুয়ারি মাসের 23 সালের বাড়ি থেকে বের হয়েছিলাম। ইউরোপের উদ্দেশ্যে আসার জন্য যারা আমার সহযোগিতা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তাদের জন্যই আজকে আমার এই ইটালিতে আসা। হয়তো অন্য কোনো দেশে চাকরির জন্য আসছিলাম, কিন্তু ওইখানে আমার ভাগ্যে সহায় হয় নাই, যার কারণে আমি ওইখানে থাকতেও পারি নাই। তারপর ঘুরে ফিরে ইতালিতে চলে আসলাম। প্রথম যে দেশে আসছিলাম সেই দেশটার নাম হচ্ছে রোমানিয়া। রোমানিয়া অনেক সুন্দর দেশ। যারা কাজ পাবেন ওইসব দেশে থাকলে হয়তো টাকা কম, কিন্তু ভালো পরিবেশ আছে রোমানিয়ার মাঝে। কিন্তু কাজ যদি না দেয় তাহলে তো ওখানে আর থাকা যায় না। যেমন আমার কাজ দেয় নাই, আমি আর থাকিও না। যার কারণে যেভাবে হোক আমি ইতালি চলে আসছি। ইতালি আসার পর অনেক চড়াই উতরাই গেছে আমার উপর দিয়া। যার মনে করেন যে আমি কত জায়গায় কাজ করছি, কেউ টাকা ঠিক মতো দেয়ও নাই কাজ করার জন্য। টাকা মাইরা দিছে অনেকে। তা যাক, যে মাইরা দিছে সে ভালো থাকুক। 2.5 বছর পর ইটালির কাগজপত্র হাতে পাইলাম, অনেক ভালো লাগতেছে। হয়তো আমি বাড়ি যাইতে পারবো না যে কাগজ পাইছি তা দিয়া। তবে যারা ইতালিতে আসছেন তারা ধৈর্য সহকারে ইতালির নিয়ম মাইনা কাজ করেন, অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এদেশের নিয়ম কানুন মাইনা চললে ওরা তেমন কিছু করবে না, কিন্তু অবৈধ কাজ করলে তো সমস্যা করবেই। অবৈধ কাজ করা যাইব না। বহুত লোক আছে অবৈধ কাজ করে, ওগুলো না করাই ভালো। আমরা ভাই খাইতে আইছি, খাইতেই খাবো। আজকের ভিডিও, ধৈর্যের ফল সবসময় ভালো হয়। ধৈর্য ধরেন, এক সময় না এক সময় আপনার কাগজপত্র হয়ে যাবে। যা আইলেই কাগজপত্র পাইয়া যাবেন তা না, ধৈর্য ধরতে হইব। কাজ করতে থাকেন দেশের নিয়ম মাফিকে। তবে উল্টাপাল্টা কিছু না করাই ভালো। সবাই ভালো থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।